মহানায়ক উত্তম কুমারের জীবন মানে শুধু রূপলী পর্দার সাফল্য নয়, ছিল ব্যক্তি জীবনের নানা টানাপোড়েনও। অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। ভবানীপুরের পৈতৃক ভিটে স্ত্রী গৌরী দেবী থাকলেও ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে সুপ্রিয়াকে নিয়ে সংসার পাতার খবর ছিল প্রকাশ্য গুঞ্জনের বিষয়। তবে এত কিছুর মধ্যেও গৌরী দেবীর সঙ্গে উত্তমের এক গভীর মানসিক যোগ ছিল বলেই জানা গেছে। আর সেই সম্পর্কের এক আবেগঘন সাক্ষী হয়ে রয়েছে মহানায়কের লেখা এক চিঠি। সে সময় বোম্বে অর্থাৎ আজকের মুম্বাইয়ে নিজের জায়গা তৈরি করতে কার্যত একাই লড়াই করছিলেন উত্তম কুমার। কাজের আশায় কলকাতা থেকে দূরে গিয়েও একের পর এক অনিশ্চয়তার মুখোমুখি হতে হচ্ছিল তাকে। অন্যদিকে স্বামীর কাছে গিয়ে থাকার জন্য গৌরী দেবীও বারবার বায়না ধরছিলেন। কিন্তু মুম্বাইয়ের চড়া জীবনযাত্রার খরচের কথা ভেবে স্ত্রীকে সঙ্গে রাখা তখন উত্তমের পক্ষে সহজ ছিল না। সামনাসামনি বোঝাতে না পেরে শেষ পর্যন্ত চিঠির আশ্রয় নিয়েছিলেন মহানায়ক। স্ত্রীকে আদর করে গজু বলে সম্বোধন করতেন উত্তম। সেই গজুকেই লেখা চিঠিতে উঠে এসেছিল তার একান্ত অসহায়তার ছবি। চিঠির শুরুতে বাস্তবতার কঠিন দিকটি তুলে ধরে উত্তম লিখেছিলেন, মানুষ ভাবে এক আর হয় এক। তার পরিকল্পনা ছিল কলকাতা থেকে বোম্বে কিংবা মাদ্রাজে গিয়ে কাজ শেষ করে ফেরা, কিন্তু পরিস্থিতি ক্রমশ প্রতিকূল হয়ে উঠছিল। একের পর এক প্রযোজক পিছিয়ে যাচ্ছিলেন। কলকাতা থেকে শিল্পীদের বোম্বে নিয়ে কাজ করানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এর মধ্যেই স্ত্রীকে নিজের কাছে রাখার স্বপ্ন দেখেছিলেন উত্তম। মুম্বাইয়ে গৌরী দেবীর জন্য একটি 2 কামরার ফ্ল্যাটও পছন্দ করেছিলেন তিনি। কিন্তু সেই সময় মাসে প্রায় 600-700 টাকা ভাড়া এবং আসবাবপত্রের জন্য আরো 300 টাকা খরচ বহন করার মতো আর্থিক সচ্ছলতা তার ছিল না, বরং বাস্তব পরিস্থিতি ছিল আরো কঠিন। বাজারে ধার জমছিল, এমনকি প্রতিদিনের খাবারের খরচ চালানো নিয়েও চিন্তায় ছিলেন মহানায়ক। সেই অসহায়তার জায়গা থেকে চিঠিতে লিখেছিলেন, টাকায় যদি না আসে কার ভরসায় আমি ফ্ল্যাট নেব, আর আমি বা না খেয়ে কতদিন এখানে পড়ে থাকবো। তবুও নিজের কষ্টের কথা বলেই থেমে থাকেননি উত্তম, বরং স্ত্রী যেন তার সম্পর্কে ছড়িয়ে পড়া কোনো গুঞ্জনে মন না দেন সেই আশ্বাসও দিয়েছিলেন। চিঠির শেষ দিকে লিখেছিলেন, তুমি একেবারে মন খারাপ করো না, আমাকে নিয়ে কোনো গুঞ্জন তৈরি হলে কান দিও না। স্ত্রীর শরীর ও মানসিক অবস্থার কথাও চিন্তাই ছিল তার। লিখেছিলেন, তুমি মন খারাপ করলে তোমার শরীর খারাপ হবে, আমার জন্য তো অনেক কষ্টই সহ্য করেছো, আর কটা দিন একটু সহ্য করো। শেষে ছিল ভালোবাসার বার্তা, ভালো থেকো, ভালোবাসা নিও। মুম্বাইয়ের মাটিতে গৌরী দেবীকে নিয়ে নতুন করে সংসার গড়ার যে স্বপ্ন উত্তম কুমার দেখেছিলেন তা শেষ পর্যন্ত পূর্ণ হয়নি। কিন্তু সেই চিঠি যেন পর্দার মহানায়ককে সরিয়ে সামনে আনে এক অন্য উত্তমকে, যিনি সাফল্যের আড়ালে আর্থিক অনিশ্চয়তা, একাকিত্ব, দায়িত্ববোধ এবং দাম্পত্যের জটিল আবেগ নিয়ে লড়ছিলেন। ইতিহাসের পাতায় তাই চিঠিটি শুধু এক স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথোপকথন নয়, বরং মহানায়ক উত্তম কুমারের জীবনের এক অচেনা মানবিক অধ্যায়ের দলিল হয়ে রয়ে গিয়েছে। তামজিদ হোসেন, গ্রিন টিভি ডিজিটাল।